বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা ভাববাদীদের বইগুলি অধ্যয়ন করার মধ্যে দিয়ে এখন জোয়েল ভাববাদীর বইতে এসে পৌঁছেছি। গতদিনে আমরা জোয়েল ভাববাদী সম্পর্কে আলোচনা করেছি। বাইবেলের অন্যান্য বইগুলির মতো এই বইটির ক্ষেত্রেও আমাদের প্রশ্ন করা উচিত, এই বইটি থেকে আমরা কি উপদেশ দেখতে পাই, এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই বইটি থেকে আমার জীবনের জন্য আধ্যাত্মিক আবেদন রূপে কি দেখতে পাই। আমি গতদিনে বলেছিলাম যে এই বইটির একটি উপদেশ আমরা এই কথাগুলির মধ্যে দেখতে পাই, সদাপ্রভুর দিন। সফনীয় ভাববাদী এই কথাটি সবথেকে বেশি ব্যবহার করেছিলেন। সাধু পিতরও এই কথাটি ব্যবহার করেছিলেন। আমি বিশ্বাস করি জোয়েল ভাববাদী তার উপদেশের মধ্যে দিয়ে ব্যক্তিগত আবেদন রূপে আমাদেরকে বলেছেন, আমাদের জীবনে যখন বিপর্যয় নেমে আসে আর আমরা ঈশ্বরের দিকে দুহাত ছুঁড়ে দিয়ে বলি, ইহা কেন আমার সঙ্গেই ঘটছে, তখন জোয়েল ভাববাদী আমাদেরকে সমস্ত ঘটনার মধ্যে ঈশ্বরের হস্তক্ষেপ লক্ষ্য করতে বলেছেন। সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রের 8 অধ্যায়ে বলেছেন, যারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। সাধু পৌল এখানে বলতে চেয়েছেন যে যারা ঈশ্বরকে ভালোবাসে তিনি তাদের পক্ষে সকল বিষয় উত্তম বিষয়ে পরিণত করেন। যাই হোক, জোয়েল ভাববাদী আমাদেরকে সকল বিষয়ে ঈশ্বরের হস্তক্ষেপ লক্ষ্য করতে বলেছেন। গতদিনে আমরা জোয়েল ভাববাদীর প্রচার থেকে ব্যক্তিগত ও আধ্যাত্মিক আবেদন আবিষ্কার করেছিলাম। জোয়েল ভাববাদী সেই পঙ্গপালের দ্বারা কৃত বিপর্যয়ের প্রসঙ্গে বলেছিলেন, ইহাই হল সদাপ্রভুর দিন। তিনি দর্শন পেয়েছিলেন এবং দেখেছিলেন সেই বাবেলীয় বন্দিত্বের বিষয় এবং তার পরেরও বিষয়। আরও বলেছিলেন, সদাপ্রভুর দিন আসছে। অনেক মানুষই ভবিষ্যতের সম্মুখীন হতে ভয় পায়। আধ্যাত্মিক আবেদন রূপে জোয়েল ভাববাদী আমাদেরকে বলেছেন, তোমরা হয়তো ভবিষ্যৎ সম্পর্কে জানো না, কিন্তু সেই ভবিষ্যৎ যিনি নিয়ন্ত্রণ করেন তার সম্পর্কে জানো। ঈশ্বরের দিন আসছে এবং যখন ভবিষ্যতে সদাপ্রভু দিন আসবে তখন সেটাও তারই দিন হবে। এই আধ্যাত্মিক আবেদনের মধ্যে দিয়ে জোয়েল ভাববাদী আমাদেরকে বলছেন, জীবনের বর্তমান পরিস্থিতিতে যখন অতীতের দিকে দেখব তখন এবং যখন ভবিষ্যতের দিকে দেখব তখনও যেন আমরা সদাপ্রভুর দিন দেখতে পাই। আমরা যখন আমাদের অতীতের দিকে তাকাই তখন দেখি যে আমাদের জন্ম পিতামাতা সম্পর্কে আমাদের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। এই বিষয়টাকে আমাদের জোয়েল ভাববাদীর পুস্তক থেকে পাওয়া আধ্যাত্মিক আবেদনের মতো করে দেখা উচিত যে আমাদের পিতামাতা পরিবার আমাদের জীবনে কোনো দুর্ঘটনা নয়, কিন্তু ইহাই আমাদের জন্য ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা। এখন আপনার বর্তমান পরিস্থিতিতে অন্যের সঙ্গে নিজের তুলনা করার ইচ্ছা আপনার হতেই পারে। কোনো একজনকে দেখে আপনার মনে হতে পারে যে যদি আপনি তার মতো হতেন তাহলে হয়তো অনেক ভালো হতো। কিন্তু পবিত্র শাস্ত্রে সাধু পৌল বলেছেন, যদি আমরা নিজেদের সঙ্গে অন্যের তুলনা করি তাহলে আমরা অজ্ঞানের ন্যায় আচরণ করি। পবিত্র শাস্ত্র বলে, প্রত্যেক মানুষই অদ্বিতীয় এবং প্রত্যেকের জন্যেই ঈশ্বরের একটা মহান পরিকল্পনা আছে। প্রত্যেক মানুষই স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন, কেউই কারুর মতো নন। এখন যদি এই বিষয়টা সত্য হয় তাহলে আমরা অন্যের সঙ্গে নিজের তুলনা করার মধ্যে দিয়ে কিভাবে আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারব? যীশু খ্রিস্ট যখন সাধু পিতরকে তার মৃত্যুর বিষয়ে বলেছিলেন তখন সাধু পিতর সাধু যোহনের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন এবং যীশু খ্রিস্ট উত্তর দিয়েছিলেন, যদি আমি চাই যে আমি আবার আসা পর্যন্ত সে জীবিত থাক তাতে তোমার কি? তুমি আমাকে অনুসরণ করো আর নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না। জোয়েল ভাববাদীও আমাদেরকে এই কথাই বলে
যে অন্যের সঙ্গে নিজের তুলনা না করে আমাদের উচিত জীবনের সমস্ত পরিস্থিতি স্বীকার করা, মেনে নেওয়া। যখন আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের পাপের ফল লাভ করি, তখন ইয়াকেই ঈশ্বরের দিনরূপে স্বীকার করে নেওয়া উচিত। এরপর ভবিষ্যতেও যখন আমরা সম্পূর্ণ বিশ্বাস ও নির্ভরতার সঙ্গে এগোব, তখনও আমাদের এই একই ধারণা থাকা উচিত যে ইহাই আমার জীবনে ঈশ্বরের দিন, এবং আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার জীবনে তাঁর ইচ্ছার বিরুদ্ধে কিছুই ঘটতে দেবেন না। জোয়েল পুস্তকের এই অংশের আকর্ষণীয় বিষয়টা হল পঞ্চসপ্তমীর বিষয়ে ভবিষ্যৎবাণী এবং তারপরেও শেষ সময়ের বিষয়ে ভবিষ্যৎবাণী। জোয়েল ভাবদী এই অংশটির নাম দিয়েছেন ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিন। তিনি এখানে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সংক্রান্ত বিষয়গুলির উপরেই জোর দিয়েছেন। এক্ষেত্রে আপনি আলাদা আলাদা অনেক ঘটনার বিষয় আবিষ্কার করবেন, যেগুলিকে পরপর সময়ানুযায়ী সাজানো খুবই শক্ত একটা বিষয়। এই ঘটনাগুলির মধ্যে একটা বিশেষ ঘটনা হল সহস্র বছর রাজত্ব। অনেকেই বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট এই সহস্র বছর রাজত্ব শুরু হওয়ার আগেই দ্বিতীয়বার আসবেন। আবার অনেকে বলেন যে তিনি এই সহস্র বছর রাজত্ব শেষ হওয়ার পর আসবেন। আবার অনেকে বিশ্বাস করেন এই সহস্র বছর আক্ষরিক অর্থে নয়, কিন্তু প্রতীক স্বরূপ বলা হয়েছে। এই বিষয়টিকে ঈশ্বরতত্ত্ববিদেরা আরও বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন। এখন আপনি যদি ওই সমস্ত ঘটনাবলী লক্ষ্য করেন, তাহলে সেখানে প্রকৃতপক্ষে যীশু খ্রিস্টে অনেকগুলি আগমনের বিষয় লক্ষ্য করবেন। অনেকেই একটি বিশেষ বিষয় চিন্তা করেন, যা সাধু পৌল থিসলনিকীয় মণ্ডলীর প্রতি তার প্রথম পত্রের 4 অধ্যায়ে বলেছেন, যে যীশু খ্রিস্ট আসবেন এবং প্রথমে তার মণ্ডলীকে মেঘযোগে তুলে নিয়ে যাবেন। একজন প্রচারক এই বিষয়টি সম্পর্কে উদাহরণ দিয়ে বলেছেন যে কিছু পেরেক ও কিছু কাঠিকে যদি একসঙ্গে রাখা যায় এবং তার উপর দিয়ে যদি একটা শক্তিশালী চুম্বক ঘোরানো যায়, তাহলে সেই পেরেকগুলির সঙ্গে সঙ্গেই সেই চুম্বকটিতে লাফিয়ে উঠে লেগে যাবে এবং কাঠিগুলি পড়ে থাকবে। এইভাবেই যীশুখ্রিস্ট আসবেন এবং তার অনুগামীরা তার সঙ্গে এইভাবেই লেগে যাবেন এবং খ্রিস্টের সঙ্গে মেঘযোগে তারা ঊর্ধ্বে উঠে যাবেন। অনেকেই যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে এই ঘটনাটাকেই প্রথম ঘটনা বলে অভিহিত করেন। এই ঘটনা ঘটার পরে স্বর্গে আরও বিভিন্ন ঘটনা ঘটবে। এরপর বলা হয়েছে যে যীশুখ্রিস্ট আবার আসবেন। এই সময় তিনি পৃথিবীতে তার সহস্র বছরের রাজত্ব স্থাপন করবেন। শয়তানকে এই সময় বন্দী করে রাখা হবে এবং এই সহস্র বছর রাজত্বের শেষে আবার কিছু সময়ের জন্য শয়তানকে ছাড়া হবে। আর এই সময়টাকেই বলা হয় ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিন। সাধু পিতরের দ্বিতীয় পত্রের 3 অধ্যায়ে আমরা এই বিষয়টাকে দেখতে পাই। জোয়েল ভাবদীও ঈশ্বরের সেই ভয়ঙ্কর দিনের বিষয়ে বলেছেন যে সেই দিন আসছে। সাধু পিতর সেই দিনটির বিষয়ে বলেছেন, আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। সাধু পিতর এবং জোয়েল ভাবদীর ভবিষ্যৎবাণীর উপর ভিত্তি করে একজন প্রচারক বলেছিলেন, এই পৃথিবী হচ্ছে একটা ডুবন্ত জাহাজ, আর তার কাজ সেই জাহাজটিকে বাঁচানো নয়, কিন্তু সেই জাহাজটিকে যতজন মানুষকে সম্ভব বাঁচানো, কারণ তারা ডুবতে চলেছে। এখানে সেই প্রচারক ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের থেকে আধ্যাত্মিক আবেদন রূপে যা বলতে চেয়েছেন তা হল, পবিত্র শাস্ত্র অনুযায়ী পৃথিবী বিচারিত হতে চলেছে। ঈশ্বর কখনোই বলেননি যে এই পৃথিবী চিরস্থায়ী, কিন্তু তিনি বলেছেন যে ইহা একদিন ধ্বংস হবে। তিনি বলেছেন এই পৃথিবীর সকল মূল বস্তু পুড়ে যাবে। আজকের দিনে আমরা পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও তার ফলের থেকে সাধু পিতর ও জোয়েল ভাবদী ঠিক কি বলতে চেয়েছিলেন তা কিছুটা আন্দাজ করতে পারি। কোন একজন বৈজ্ঞানিক এই পারমাণবিক বিস্ফোরণের শক্তির বিষয়ে বলেছিলেন, কোন একটি 100 ফুট লম্বা, 100 ফুট চওড়া ও 100 ফুট উঁচু সিমেন্টের দেওয়ালের পাশে যদি একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটানো যায়, তাহলে ওই দেওয়ালটি ধোঁয়ার মতো উড়ে যাবে। এই বিস্ফোরণের ফলে এত তাপের সৃষ্টি হয় যে তার সমস্ত কিছুই গলিয়ে দিতে সক্ষম। আজ থেকে বহু বছর আগে সাধু পিতরের মতো একজন অশিক্ষিত জেলে এই পৃথিবী শেষ হয়ে যাওয়ার বিষয়ে বলেছিলেন, আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। এরপর সাধু পিতর আমাদেরকে সেই মহান পরীক্ষার বিষয়ে বলেছেন,
এই রূপে যখন এই সমস্ত কিছুই বিলীন হইবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত? যদি আপনি প্রকৃতই বিশ্বাস করেন যে ইহা ঘটতে চলেছে, তাহলে আপনার কিরকম মানুষ হওয়া উচিত? জোয়েল ভাওবাদী এবং সাধু পিতর ইহাকেই সেই মহান ও ভয়ঙ্কর দিন বলে উল্লেখ করেছেন। সুতরাং ভাওবাদীরা, বিশেষ করে জোয়েল ভাওবাদী যখন ঈশ্বরের এই দিন কথাটি ব্যাখ্যা করেছেন, তখন তিনি ইহার মধ্যে দিয়ে ইব্রিয় ইতিহাসের কিছু দুঃখজনক ঘটনার দিকেই তাকিয়েছেন এবং বলেছেন, ওই দিনগুলি ছিল ঈশ্বরের দিন। ঈশ্বর তার দিনকে দুঃখপূর্ণ একটা দিনে পরিণত করেছেন। আবার কখনো কখনো ঈশ্বরের দিন এই কথাটি যে বিচার নেবে আসতে চলেছে, সেই দিকে তাকিয়ে বলে ঈশ্বরের দিন আসছে। এরপর আবার কখনো কখনো ভাওবাদীরা, যেমন জোয়েল ভাওবাদী আজকের দিন থেকে অনেক শতাব্দী পরের সময়ের দিকে তাকিয়ে সেই একই কথা বলেছেন, ঈশ্বরের দিন। আর যখন তারা সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়ে বলেছেন, তারা সাধু পিতর তার 2 পত্রের 3 অধ্যায়ে যা বলেছেন সেই একই কথা বলেছেন। আমি একবার একজন ভদ্রলোকের বিষয়ে শুনেছিলাম, যিনি ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়ে খুবই গভীরভাবে বিশ্বাস করতেন। যদি তাকে কেউ কোনো নতুন জিনিস এনে দেখাতেন, তাহলে তিনি সেই ব্যক্তিকে বলতেন যে, তুমি জানো এই সমস্ত কিছুই একদিন পুড়ে যাবে। তিনি যদি কোথাও কোনো নতুন কিছু দেখতেন বা তাকে যদি কেউ নিমন্ত্রণও করতেন, তিনি তাদের বাড়িতে গিয়ে বলতেন, তুমি কি জানো যে এই সমস্ত কিছুই একদিন পুড়ে যাবে? ইহা এক প্রকার ব্যাধি বা রোগ, অর্থাৎ সেই ব্যক্তি প্রকৃত সুস্থ ছিলেন না। কিন্তু জোয়েল ভাওবাদীর ভবিষ্যৎবাণী এবং সাধু পিতরের ভবিষ্যৎবাণী প্রকৃতই সত্য, যে সমস্ত কিছুই একদিন পুড়ে শেষ হয়ে যাবে। এখন ঈশ্বর কেন আমাদেরকে তার সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়ে বলেছেন? পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে লক্ষ্য করুন যে যতবার আমাদেরকে ভবিষ্যতের বিষয়ে বলা হয়েছে, সেখানে এক ধরনের আবেদনের বিষয় বলা হয়েছে, যে ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের আলোতে তোমাদের কিরূপ মানুষ হওয়া উচিত। আপনি এখানে এই ধরনেরও আবেদন দেখতে পাবেন যে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। পবিত্র শাস্ত্রে ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয় থেকে ইহা আপনি আধ্যাত্মিক আবেদন রূপে সর্বদা দেখতে পাবেন। আপনার বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টি করুন এবং বলুন, আমার জন্য ইহাই হল ঈশ্বরের দিন। তারপর ভবিষ্যতের দিকে তাকিয়ে বলুন যে আমার জন্য ঈশ্বরের দিন আসছে। অতএব আমি ঈশ্বরের সেই সমস্ত অনন্তকালস্থায়ী সুস্থির নিশ্চল বিষয়ের প্রতি আমার সমস্ত কিছু সমর্পণ করব। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করি পরের দিন আপনি আবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।